এক্সেলের সবচেয়ে বেসিক কাজ হচ্ছে একটা ওয়ার্কবুক ওপেন করা, কারণ আমরা এক্সেলের সব কাজগুলো ওয়ার্কবুকের ভিতরেই করে থাকি। তো এক্সেল সফটওয়্যার ওপেন করার জন্য আমরা চাইলে ডেস্কটপ থেকে শর্টকাটে ক্লিক করে এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে পারি, কিংবা উইন্ডোজে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে সব সফটওয়্যার লিস্ট চলে আসবে। এখান থেকে যদি আমরা এক্সেল আইকনের উপর ক্লিক করি তাহলে এক্সেল সফটওয়্যারটা ওপেন হবে। অথবা আমরা সার্চ বারে যদি এক্সেল টাইপ করি তাহলে এখানে এক্সেল সফটওয়্যারটি চলে আসবে, এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। প্রথমত ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এবং অনেক ধরনের টেমপ্লেট। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো টেমপ্লেট ওপেন করতে পারি, তবে নর্মালি আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করে আমাদের কাজ শুরু করি। এখন যদি আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি তাহলে দেখুন নতুন একটা ওয়ার্কবুক কিন্তু ওপেন হয়ে গেল, এবং আমরা এখানে এক্সেলের যাবতীয় কাজ করতে পারবো। এবারে আসি একটি ওয়ার্কবুক ওপেন থাকা অবস্থায় নতুন একটি ওয়ার্কবুক কীভাবে ওপেন করা যায়। এই জন্য দুইটি পদ্ধতি রয়েছে। প্রথমত আমরা ফাইল অপশনে গিয়ে এখান থেকে নিউতে ক্লিক করব, তারপর আগের মতো যে কোনো টেমপ্লেট কিংবা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করে নতুন একটি ওয়ার্কবুক ওপেন করব। অথবা আমরা একটি ওয়ার্কবুক ওপেন থাকা অবস্থায় কিবোর্ডে Ctrl+N যদি ক্লিক করি তাহলে নতুন একটা ওয়ার্কবুক অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেখুন এক্ষেত্রে Ctrl+N ক্লিক করায় নতুন একটি ওয়ার্কবুক কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এইভাবে এক্সেলে নতুন যে কোনো ওয়ার্কবুক ওপেন করা যায়, এবং এক্সেলের যাবতীয় কাজকর্ম আমরা এই ওয়ার্কবুকের ভিতরেই করে থাকি।